আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আজকে দেখব যে ইয়াজুজ এবং মাউজুজ সম্পর্কে, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাত্তা ইজা ফুতিহাত ওয়া ইয়াজুজ ও মাউজুজ অহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, যে তোমরা কি সেই সময় পর্যন্ত অপেক্ষা করতেছো যেই সময় শেষ সময় আসবে, আর ইয়াজুজ মাউজুজ তারা উচ্চ ভূমি থেকে ছুটে আসবে, যারা অনাহারে থাকা সর্বপ্রথম হ্রদগুলোতে পানি নিঃশেষ করে দেবে। তাহলে তারা কি করবে? তারা হ্রদগুলোতে পানি নিঃশেষ করে দেবে। তাহলে আমরা ভাবতেছি যে কোনো একটা জনগোষ্ঠী হয়তো বা ইয়াজুজ এবং মাউজুজ, যারা কিনা পাহাড়ের ভিতরে আছে। কিন্তু না, যেখানে পৃথিবীতে সর্বোত্তকভাবে এমন একটা যুদ্ধের কথা বলা হচ্ছে, যেই যুদ্ধ খুবই ভয়ঙ্কর, যেটা কিনা ডে এবং নাইট, অর্থাৎ এরকম যুদ্ধ যে রাতের বেলা আসবে কিন্তু মনে হবে এটা দিন, মনে হবে এটা দিন। এত পরিমাণে বোমা নিক্ষেপ করা হবে যে মানুষ তাদের রাসায়নিক যে প্রবলেমগুলো থাকবে বোমার ভিতরে, যে একটা অঞ্চলে তাদের স্ত্রী থাকবে, সন্তান থাকবে, তাদের মা বাবা থাকবে, তাদেরকে উদ্ধার করতে যাবে, যখন তাদেরকে উদ্ধার করে আনতে চাইবে, তখন ওই শহরের মানুষের, ওই শহরের সেনাবাহিনী তাদেরকে গুলি করে মেরে ফেলবে। কেন? কারণ তাদের ভিতরে এক ধরনের জীবাণু ঢুকে যাবে। কি ঢুকে যাবে? জীবাণু ঢুকে যাবে। কি জীবাণু? এক ধরনের ভাইরাস। কিন্তু দেখ, এটাকেই বলা হয় ডে নাইট যুদ্ধ। তাহলে কি এরকম যুদ্ধ কলাম খুব সামনে আসতেছে? তাহলে কি কিতাবুল ফিতানের ভিতরে বলতেছে যে এক সাহাবী, ওনার কাছে বর্ণনা আসছে যে খুব নবীন এক হাদিসের ভিতরে বর্ণনা হচ্ছে যে এরকম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 125 বছর পর, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যাবে তার 125 বছর পর থেকে পৃথিবীতে যে যুদ্ধগুলো হবে সেগুলো সবই শেষ জমানার যুদ্ধ, ফ্যাসাদ। তাহলে সেই সময় কি থাকবে? সেই সময় ইসলামের অনেক দল থাকবে, অনেক দল। কি থাকবে? অনেক দল থাকবে। প্রত্যেকটা ধর্ম বিভ্রান্তের ভিতরে থাকবে। আর মুসলিমরা, তারা কি ভিন্ন ভিন্ন দল হতে পারবে? তারা কখনোই ভিন্ন ভিন্ন দল হতে পারবে না। তারা যদি ভিন্ন ভিন্ন দল হয়, সেই সময় কঠিন পরিস্থিতির ভিতরে থাকার কারণে তাদের ভিতরে মুসিবত বেশি করে আসবে। তারা তখন ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে থাকবে, এই যে তারা এর আগে এই সম্পর্কে সতর্ক করেনি। যেমন আজকের আবহাওয়াবিদরা কি করে? পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন কোনো টর্নেডো, কোনো সুনামি, কোনো ভূমিকম্প, এরকম যত প্রবলেম থাকে, তখন আবহাওয়াবিদরা কি করে? সর্বক্ষণ তারা সেগুলোকে পর্যবেক্ষণ করে মানুষের কাছে জানায়। বুখারী শরীফ ভলিউম 5, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতিছে, যারা যুদ্ধের আগাম সংবাদ পৌঁছে দিত তারা অবশ্যই শহীদের মর্যাদা পাবে। তারা কি পাবে? শহীদের মর্যাদা পাবে। তাহলে মুসলমান কলাম এখন মুনাফিক চরিত্র মতো হয়ে গেছে, মুনাফিকি চরিত্রের মতো হয়ে গেছে। কারণ কি? আজকে তুমি দেখো পৃথিবীর অন্য দেশগুলোতে যখন যুদ্ধ হয়, সেই যুদ্ধগুলোতে খুব সুন্দরভাবে তারা কি করে? তারা তাদের দেশগুলোতে সর্বক্ষণ চিন্তায় থাকে তাদের মাতৃভূমিকে তারা রক্ষা করবে। কিন্তু আমরা, আমাদের বাংলাদেশ, হ্যাঁ, যদিও এ দেশে প্রায় 80%-এরও বেশি মুসলিম, হ্যাঁ, তাহলে সে দেশে এরকম আগাম সংবাদ কলাম জানাচ্ছে না। কারা জানাচ্ছে না? তাদের সেই চরিত্রের ভিতরে, যার কারণে তারা কলাম মানুষকে সেই সম্পর্কে না জানানোর কারণে সেই যুদ্ধ কলাম খুবই ভয়ঙ্করভাবে মানুষের ভিতরে চলে আসতেছে দিন দিন। হ্যাঁ, এরকমই একটা যুদ্ধ, যেটা যে রাতের আকাশে দেখা দেবে, এবং সেই যুদ্ধে অনেক মানুষ, মানে শুধুমাত্র গুলিবর্ষণ হবে এত পরিমাণে, বোম্পিং তো হবেই, প্লাস গুলিবর্ষণ করবে। তো শুধু এত পরিমাণে গুলি যাবে যে সেই গুলির কোথা থেকে কোন গুলি কার গায়ে আসে পড়বে কেউ তখন কলাম জানতে পারবে না। কিন্তু সেই যুদ্ধ কলাম তারা তাদের সীমান্তে ঠেকাতে পারবে। কিন্তু তারা কি করবে না? তারা ঠেকাবে না। কারণ তাদের দেশের প্রতি, তাদের থেকেও তাদের পাশের দেশের প্রতি মায়াবে তাদের ভিতরে বেশি থেকে যাবে।
কেন? কারণ তারা চিন্তা করবে যে কি দরকার আছে আমরা সেই যুদ্ধগুলোকে ঠেকানোর। তাহলে দেখো এখানে তারা কি করতেছে, তাদের চরিত্রের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চরিত্রের সেই সৈনিকদের মতো কখনোই হচ্ছে না। তারা সেই সৈনিকদের মতো কখনোই সেই যুদ্ধ করার জন্য চিন্তাই করতেছে না। অথচ এরকম ভয়ঙ্কর যুদ্ধ, যে যুদ্ধের কারণে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, যে তারা যে মারা যাচ্ছে, তাদের ফ্যামিলি মারা যাচ্ছে, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন মারা যাচ্ছে, তবুও তাদের সেই ভালোবাসাটা কিসের প্রতি রয়ে গেছে? কাফেরদের প্রতি রয়ে গেছে। হ্যাঁ, পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে অবশ্যই যে একমাত্র তোমাদের রব যাকে দেখা যায় না, যিনি অদৃশ্য, তোমরা তারই ইবাদত করো। তাহলে কি, যাকে দেখা যায় না তোমরা কি করো? তারই ইবাদত করো। তাহলে আর যাকে দেখা যায় সেটা কি? বিভ্রান্ত। তাহলে আল্লাহ তাআলা এবং হাকিম হামিদ, উনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়, ওনার কোনো প্রতিমূর্তি কখনোই হয় না। কিন্তু মানুষ আজকে বিভ্রান্ত হয়ে বিভিন্ন জাতি, বিভিন্ন দলে হয়ে তার প্রতিমূর্তি কি করছে? আবিষ্কার করছে। তাহলে মুসলমান সেই প্রতিমূর্তি থেকে সবসময়ের জন্য কী করবে? দূরে থাকবে, নাকি প্রতিমূর্তির কাছে যাবে? কখনোই সেই প্রতিমূর্তির কাছে মুসলমান যাবেই না। যদি মুসলমান সেই প্রতিমূর্তির কাছে যায় তাহলে এটা তাদের জন্য তাদের ইমানের দুর্বলতার কঠিন কারণ হয়ে যাবে, আর যার কারণে তারা ধ্বংস খুব দ্রুত তাদের নিকটবর্তী হবে। এটাই বাস্তব। কারণ কি, তাদের ধ্বংস তাদের খুব নিকটবর্তী হবে। আর এখানে দেখা যাবে যে এরকম যুদ্ধের কারণে আর সেই মানুষগুলো, সেই ইমানহীন মানুষগুলো, যাদের ইমান ছিল দুর্বল, তারা সেই প্রতিমূর্তির সাথে উঠা বসা করত। আর মুক্তির সাথে উঠা বসা করার কারণে তাদের ভিতরে তাদের ইমান হয়ে যায় এত পরিমাণে দুর্বল যে তারা তাদের জাতিকে তারা ভুলে যায়। তখন সেই জাতি নিষ্পেষিত হতে থাকে। আজকে আমরা যেটাকে ভাবতেছি যে পাকিস্তান, যারা কিনা আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করবে, তারা কোনো দিনও করবে না। আর যারা এই যে আজকের দিনের বর্তমান সময়ে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তোমরা যতই চিন্তা করো যে পাকিস্তান তোমাদের কাছে দাঁড়াবে, তারা কখনোই দাঁড়াবে না। ইতিপূর্বেও তারা কখনো দাঁড়ায়নি, আর এরপরেও কখনো তারা তোমাদের পাশে দাঁড়াবে না। শুধুমাত্র বিভ্রান্ত সৃষ্টি করবে। তাই জাতি হিসেবে মুসলমানের দায়িত্ব কি থাকবে? তার দেশকে, তাদের মাতৃভূমিকে তারা নিজেদেরকেই রক্ষা করা লাগবে। এখানে অন্য কেউ কখনো কোনো দিন এসে তাদের জাতিকে রক্ষা করে দেবে না। তাহলে যারা মুনাফিকির কাজ করবে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমাদের ওই সমস্ত জাতিগুলোর দিকে তোমরা দেখো যারা ছিল রোম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে জানানো হয়েছে, রোমানরা খুব শিগগিরই, সূরা রোম, যে ওখানে বলা হচ্ছে রোম মানে হচ্ছে একটা জাতি, রোমান ইটালিয়ান, যারা খুব শিগগিরই তারা পরাজিত হয়েছে, কিন্তু তারা আবার ঘুরে দাঁড়াবে এবং জয়ী হবে। তারা কি হবে? জয়ী হবে। তাদের ভিতরে কি থাকবে তাহলে? তাদের ভিতরে অবশ্যই একনিষ্ঠ ছিল, তাদের ভিতরে ঈমান ছিল। তারা সে যে জাতিরই হোক না কেন, তাদের ভিতরে তাদের মাতৃভূমি এবং তারা তাদের গঠনশীল এবং সৈনিকদের দিক থেকে খুবই মানে দুর্দান্ত। তারা তাদের সৈনিকদেরকে অটল অবিচল করে রাখছে, যার কারণে তারা কি পাইছে? জয়ী হতে পারছে। কিন্তু আমরা যদি আমাদের সৈনিকদেরকে সেইভাবে যদি দেশের প্রতি অটল অবিচল এবং মায়া মমতা, মানুষের প্রতি ভালোবাসা না থাকে, সেই সৈনিক কখনোই যুদ্ধ করতে পারবে না। কখনোই তারা সেই যুদ্ধে সামান্য পরিমাণও টিকে থাকতে পারবে না। তাহলে যদি এরকম যুদ্ধ যদি আসে, তাহলে সেই যুদ্ধে যে বাঙালি সৈনিকগুলো আসলে কি করবে? বাঙালি সৈনিকের ভিতরে যদি থাকে যে মাতৃভূমির থেকে অন্য মাতৃভূমির প্রতি বেশি মায়া, তখন তারা কি করবে? তারা সেই যুদ্ধে কয়েক সেকেন্ডও টিকে থাকার মতো ক্ষমতা থাকবে না। তাদের ভিতরে যদি ঈমান থাকে, শক্ত থাকে, ঈমান শক্তিশালী থাকে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমার সাহাবীরা যেমনভাবে যুদ্ধ করে কখনো প্রত্যেকটা যুদ্ধকে জয়লাভ করে আসছে, ঠিক তেমনই সেই সমস্ত সৈনিকদের ভিতরেও যদি ঈমান থাকে শক্ত, ইমানি চেতনা থাকে একদম কোনো রকম দুর্বল না, তাহলে তারা যুদ্ধ করতে পারবে। তাদেরকে হারানোর মতো প্রতিশক্তি, প্রতি ক্ষমতা পৃথিবীর কারোর থাকবে না। তাহলে দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিকদের কথা বুখারী ভলিউম 5 ভিতরে বলতেছে যে তোমাদের সেই যুদ্ধ সম্পর্কে তোমরা কি করো?
তোমাদের ঘোড়ার উপরে তোমরা বসে থাকো, তরবারি তোমাদের স্টেট কার্ড, মানে তোমাদের অস্ত্র তোমাদের সাথে রাখো, যেন কোনোভাবে তোমরা মনে না করো যে তোমাদের শত্রু তারা দুর্বল। তার মানে আমাদের শত্রু কলাম কি, মুসলমানদের শত্রু কখনো দুর্বল হয় না, তারা খুবই শক্তিশালী হয়। তাই মুসলমান কি করবে, তাদের তরবারি কখনো মাটিতে রাখার মতো সময় তারা পাবে না। শুধুমাত্র সর্বক্ষণ তারা যেন, তার মানে এই না যে তারা খাবার খাবে না, তারা গোসল করবে না, তারা ফ্যামিলির সাথে থাকবে না, তাই না। এটার নিয়ম শৃঙ্খলা দেখাইছে যেন যে একদল লোক তারা কি করবে, নামাজ পড়বে, একদল লোক অস্ত্র নিয়ে তারা কি থাকবে, অটট অবিচল থাকবে। এবং যারা দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকে তারা কি হবে, তারা যদি শহীদ হয়, এটাকে আল্লাহ তাআলা বলতেছে তারা অবশ্যই ডাইরেক্টলি শহীদের সওয়াব পাবে, যদি কিনা তাদের ভিতরে ঈমানি চেতনা থাকে মাতৃভূমি এবং মানুষের জন্য। তাহলে এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছে যে দেখো যে সেই যে ইয়াজুজ মাজুজ তাদের সৈনিকগুলো খুবই শক্তিশালী, তাদেরকেও আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, কিন্তু সেই সৈনিকগুলো কি এতটা ভয়ঙ্কর যে তাদেরকে যখন পৃথিবীর সমস্ত গোলা বারুদ সব কিছু দিয়ে তাদেরকে প্রতিহত করা হবে, তারপরেও তারা ঝাঁকে ঝাঁকে আসবে, তখন সেই মানুষগুলো, পৃথিবীর সৈনিকগুলো বলবে এদের সাথে আমরা যুদ্ধ করতে কখনোই পারবো না। তখন তারা কোথায় চলে যাবে, তারা পাহাড়ের দিকে চলে যাবে। কেন? কারণ এখন বর্তমান যুগে মানুষ, তাদের সাথে মানুষ তো যুদ্ধ করা কোনো ব্যাপারই না, যাদের ভিতরে ইমানি শক্তি বেশি থাকবে তারাই জয়লাভ করবে। আর সেই সমস্ত যুদ্ধ যারা ইয়াজুজ মাজুজ, তাদেরকে বলা হচ্ছে তাদের সাথে যুদ্ধ করতে করতে মানবজাতি হাঁপাই যাবে এবং তারা বলবে আমরা পাহাড়ে চলে যাচ্ছি। তো কার সাথে? ঈসা আল্লাহ সাল্লামের সাথে তারা কোথায় চলে যাবে? পাহাড়ে চলে যাবে। তখন ঈসা আল্লাহ সাল্লামের আল্লাহর কাছে সর্বশেষ মোনাজাত করবে যে আল্লাহ তুমি এদেরকে কি করে দাও, তুমি ধ্বংস করে দাও। কিন্তু এখানে পৃথিবীতে মুসলমানদেরকে বলা হচ্ছে তাদের ইমানি শক্তি এতটাই বেশি যে তারা যদি মোনাজাত করে যে কাফেরদের বিরুদ্ধে, তো কাফেররা সেইখানেই থেকে যাবে, আগুনের মতো শক্তি তাদের ভিতরে থাকবে না। তাহলে মুসলমানের প্রার্থনার শক্তি কলাম অনেক। মুসলমানের পাওয়ার, অ্যাবিলিটি, ইমান, শক্তি, চেতনা অনেক। তারা যদি চিন্তা করে তারা তাদের একটা জাতিকে সুন্দরভাবে পৃথিবীতে গঠন করতে চায়, তাহলে তাদের পক্ষে কোনো ব্যাপার না। কারণ তাদের হাদিসগুলো এভাবেই বলতেছে যে অবশ্যই তাদের ইমানি শক্তি যদি সচেতন থাকে, শক্তিশালী থাকে, নেশাগ্রস্ত না থাকে, তাহলে তারা কখনোই কোনো জাতির কাছে দুর্বল হবে না এবং তারা উন্নত এবং সভ্য জাতি। তাহলে এখন বর্তমান সময়ে উন্নত এবং সভ্য জাতির ভিতরে এই মুসলমান পড়তেছে না। অবশ্যই আমরা যেন চাই যে বাংলাদেশে যেন অবশ্যই মানুষের ভিতরে, মুসলমানদের ভিতরে ইমানি শক্তি চেতনা সব থেকে বেশি উজ্জ্বল হয়ে উঠুক। এখান থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।